তো নমস্কার সকলকে, সুপ্রিয় দর্শক। এখনো পর্যন্ত যদি আপনি আপনার এসআইআর এর ফর্ম অর্থাৎ ইনুমারেশন ফর্মটি ফিল আপ না করে আপনার বিএলও কে জমা না করে থাকেন, তাহলে আপনি আপনার ফোনের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনার এসআইআর এর ফর্মটি ফিল আপ করবেন সেটি নিয়ে এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কি কি ডকুমেন্ট লাগবে, আপনার ফটোটি কিভাবে আপলোড করবেন, আর আত্মীয় সম্পর্ক নির্বাচন করার সময় যে 4টি অপশন আমরা পাচ্ছি সেখানে আপনি কার নামটি নির্বাচন করবেন, এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। তো প্রথমেই বলি, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ অনেক খুঁটিনাটি ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব, আপনারা দেখছেন ধ্রুব টক্স। আর এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওর মূল অংশে যাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের এসআইআর এর ফর্মটি ফিল আপ করবেন সেটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল, আর এখানে লেখা আছে দেখুন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। এবার আপনারা যদি এখানে প্রথম হন তাহলে উপরে দেখুন সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। তো প্রথমেই দেখুন মোবাইল নাম্বার চাইছে, তো এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি পুট করবেন। মোবাইল নাম্বারটি পুট করার পরে নিচে দেখুন একটা ক্যাপচার বলে লেখা আছে, এখানে ওপরে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি লিখে কিন্তু কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলেই দেখুন ফার্স্ট নেম লেখা আছে, তো এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন। আর দেখুন নিচে লাস্ট নেম বলে দেখুন লেখা আছে, এই জায়গাটায় কিন্তু আপনি আপনার পদবিটা লিখবেন। তো দেখুন নিচে রিসেন্ট ওটিপি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে লিখে ভেরিফাই করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি লগ ইন অপশনে চলে এলেন, এখানে ওই সাইন আপ করার সময় যে নাম্বারটি লিখেছিলেন ওই নাম্বারটি কিন্তু এখানে পুট করবেন। নাম্বারটি এখন পুট করা হচ্ছে। এরপরে একটা দেখুন ক্যাপচার চাইছে, এই ক্যাপচারে কিন্তু আপনি উপরে যে ক্যাপচারটা লেখা আছে সেই ক্যাপচারটা কিন্তু এখানে পুট করে দেখুন রিকোয়েস্ট ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করবেন। আবার আপনার ফোনে একটি ওটিপি আসবে, তো আপনার ফোনে ওটিপিটা এখানে লিখে দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে লেখা আছে, এই জায়গাটায় আপনারা ক্লিক করে দেবেন। আপনার যদি ফোনে ওটিপি না আসে দেখুন নিচে রিসেন্ট ওটিপি বলে আপনারা একটা অপশন পাবেন, এখানে কিন্তু ক্লিক করে আপনার ফোনে আবার ওটিপিটি পাঠাতে পারবেন। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার পোর্টালটি ওপেন হয়ে যাবে। তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা আছে সার্ভিসেস, আর তার নিচে দেখুন লেখা আছে ফিল ইনভিটেশন ফর্ম, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এরকম একটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন লেখা আছে সিলেক্ট স্টেট, এই জায়গাতে আপনারা আপনাদের রাজ্যটি সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা, যেটা এখনকার বর্তমান ভোটার কার্ডের নাম্বার, সেটি কিন্তু এখানে লিখবেন। ওখানে দেখবেন লেখা আছে, উল্লেখ করাই আছে যে 2025-এর এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। তো এটা লেখার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আর এখানে আপনাদের সমস্ত ডিটেল কিন্তু শো করবে। এই তথ্যগুলি ঠিক আছে নাকি একটু আপনারা মিলিয়ে দেখে নেবেন। এরপরে দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার আধার কার্ড আর আপনার ভোটার কার্ডের নামের বানান কিন্তু এক থাকা দরকার। যদি না থাকে তাহলে অতি সত্বর আপনাদের এখানে বিএলওর ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আপনার ফর্মটি অফলাইনে সাবমিট করুন। আর দেখুন এখানে আরেকটা জিনিস লেখা আছে যে আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতেই হবে। তো এখানে আপনি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বারটি লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার ফোনে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখে ভেরিফাই ওটিপি বলে দেখুন অপশান আছে, এখানে ক্লিক করলে কিন্তু পোর্টালটা খুলে যাবে। আপনার যদি ফোন নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি বিএলওর সাথে কথা বলে আপনার ফর্মটি অফলাইনে সাবমিট করুন, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের পোর্টালটি এখানে দেখুন ওপেন হয়ে গেছে। তো এরপরে দেখুন একটা অপশন নিচে শো করছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এবার নিচে তিনটে অপশন আমরা পাচ্ছি, তিনটে। তো প্রথম ক্যাটাগরিতে বলছে আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনারা প্রথম ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এবার 2 নম্বর ক্যাটাগরিটা বলছে আপনার নাম নেই 2002 সালে ভোটার লিস্টের, কিন্তু দাদু, ঠাকুমা, বাবা, মা এই 4জনের মধ্যে একজনের নাম আছে, তাহলে আপনারা সেকেন্ডটা ক্লিক করবেন। আর তৃতীয় যে অপশনটা আছে আপনার বা আপনার বাবা, মা, দাদু, ঠাকুমার কারোর নাম নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 নম্বর অপশনটা চুজ করবেন। এবার আপনার ক্যাটাগরি সিলেক্ট করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে স্টেট, প্রথমে আপনার রাজ্যটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে আপনার বিধানসভার নামটা কিন্তু খুঁজে নিয়ে, বিধানসভা ক্ষেত্রের নামটা কিন্তু খুঁজে নিয়ে এখানে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এই অংশটা আপনারা কিন্তু একদম আপনাদের 2002 সালের ভোটার লিস্ট দেখে কিন্তু আপনারা পুরোটাই নির্দ্বিধায় ফিল আপ করে নিতে পারবেন। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার অংশ নম্বরটা আপনাকে বেছে নিতে হবে, আপনারা কোন বুথের আন্ডারে ভোট দিচ্ছেন সেই বুথের নাম্বারটা কিন্তু এখানে আপনাকে খুঁজে লিখে নিতে হবে। তো এবার আসে ক্রমিক সংখ্যা, এই জায়গাটায় কিন্তু আপনার ভোটার লিস্টে নামের পাশে যে ক্রমিক সংখ্যাটা আছে
সেটি দেখে দেখে কিন্তু আপনারা লিখে দেবেন, সেটা 100, 500, 300 যতই হোক না কেন, সেটা আপনারা কিন্তু পুরোটা এখানে লিখে দেবেন। এবার যেহেতু আমরা ক্যাটাগরিতে দ্বিতীয় নম্বরটা চুজ করেছিলাম, তাই এখানে ওই ব্যক্তির সাথে বা ওই আত্মীয়র সাথে আমাদের কি সম্পর্ক সেটা আমরা এখানে চুজ করে নেবো। তো আমার বাবা বলে এটা আমি সিলেক্ট করে নিয়েছি। আর ক্যাটাগরিতে যদি আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করেন, অর্থাৎ আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, সেটি সিলেক্ট করলে কিন্তু আপনাদের এই অপশনটা শো হবে না। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই কিন্তু আপনাদের নিচে এরকম একটা অপশন শো করবে, এখানে সমস্ত তথ্য আপনাদের লেখা থাকবে। এই সমস্ত কিছু আপনারা মিলিয়ে নেবেন এবং ওই টিক মার্কে ক্লিক করে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে। এবার প্রথমেই দেখবেন আপনার ফোন নাম্বারটা ওখানে আগে থেকেই লেখা আছে। এর নিচে দেখুন ডেট অফ বার্থ বলে লেখা আছে। আপনার ভোটার কার্ড দেখে, যেটা এখন রিসেন্ট কার্ড যেটা ভোটার কার্ড, সেই কার্ডটি দেখে আপনার ডেট অফ বার্থটা কিন্তু ওখানে লিখে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের নাম্বার আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, ওখানে দেখুন অপশনাল বলে লেখা আছে। তারপরে আপনি আপনার বাবার নাম লিখবেন, দেখুন ফাদার্স নেম লেখা আছে। তারপরে দেখুন ফাদার্স এপিক নাম্বার অপশনাল লেখা আছে, তো ওখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। এবারে দেখুন মায়ের নাম লেখা আছে, এখানে কিন্তু মায়ের নামটি এখানে আপনারা লিখে দেবেন। মায়ের ভোটার কার্ডের নাম্বার আপনারা লিখতেও পারেন, না লিখতেও পারেন, যেহেতু অপশনাল লেখা আছে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন, না লিখতে পারেন। তো তারপরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি যদি বিবাহিত হন, দেখুন স্পাউস নেম লেখা আছে, এই জায়গাটায় কিন্তু আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী যেই আছে না কেন তার নামটি কিন্তু এখানে লিখে দেবেন। এটি লেখার পরে দেখুন তার এপিক নাম্বার চাইছে পাশে, তার এপিক নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এবার দেখুন প্লেস অফ সাবমিশন বলে লেখা আছে, তো এখানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গাটির নামটা লিখবেন, অথবা আপনার জেলার নাম লিখতে পারেন, বা আপনার শহরে থাকলে শহরের নাম লিখতে পারেন। তারপরে দেখুন আপলোড ফটো বলে লেখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফটো আপনি কালার ফটো আপলোড করবেন, একদমই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করবেন না। এখনকার তোলা আপনার একটা রিসেন্ট ফটো কিন্তু আপনারা আপলোড করবেন। আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ফটোটার সাইজ যেন 2 MBর মধ্যে হয়। আর আপনাদের ফটোটা এখনকার তোলা, রিসেন্ট তোলা ফটো কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন। তো এর পরের পেজে আমরা দেখুন চলে এসেছি। এবার এখানে আপনার লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের এসআইআর এর সমস্ত তথ্য এখানে শো করবে। আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে, যদি মনে হয় এই জায়গাটা কারেকশন করতে হবে, ওখানে এডিটের একটা অপশন পাচ্ছেন আপনারা, ওই এডিট অপশানে কিন্তু ক্লিক করে আপনারা আপনাদের তথ্যগুলোকে সংশোধন করে নিতে পারবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ বলে একটা অপশন আছে, এই প্রিভিউ অপশনে আপনারা ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আর একবার আপনারা দেখে নেবেন সমস্ত আপনাদের তথ্য ঠিক আছে নাকি। ঠিক থাকলে নিচে এসে ওই নীল কালারের যে রাইট চিহ্নটা আছে ওখানে ক্লিক করে সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনাদের আধার কার্ড অথেন্টিকেশন করতে হবে। প্রথমেই দেখুন লেখা আছে এন্টার ইওর আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডটা লিখে দেবেন। তারপরে গেট ওটিপিতে নিচে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে। আপনার আধার কার্ড কিন্তু ফোনের সাথে লিঙ্ক করে থাকা দরকার আছে, আর ভোটার কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনার ভোটার কার্ড যেন আপনার ফোনের সাথে লিঙ্ক থাকে। তো এখানে আমরা ওটিপিটা পুট করছি। ওটিপিটা পুট করা হয়ে গেলেই কিন্তু নিচে একটা দেখুন টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্নতে ক্লিক করে নিচে যদি আপনারা সাবমিটে ক্লিক করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় নেবে। দেখুন লেখা আছে উই আর প্রসেসিং। এরপরেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখুন এখানে একটা রিসিপ্ট কপি আমাদেরকে দিয়ে দিয়েছে। একটু নিচে আসলেই দেখতে পাবেন যে ডাউনলোড রিসিপ্ট বলে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা রিসিপ্টের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার একটা কথা হচ্ছে, বিএলওরা আপনার বাড়িতে অফলাইন ফর্ম দিয়ে গেছে, কিন্তু আপনি পুরো প্রসেসটা অনলাইনের মাধ্যমেই করতে চান, এতে কি কোনো অসুবিধা হবে? না, একদমই না, কোনো অসুবিধাই হবে না। বিএলওদেরকেও এভাবেই আপনার তথ্য অনলাইনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। তাই যদি আপনি একান্তই অনলাইনে আবেদনটি করেন, সেক্ষেত্রে আপনার বিএলওকে একবার জানিয়ে দেবেন যে অনলাইনে আবেদন করছে। সেক্ষেত্রে যখন উনি গণনা করবেন তখন তার কোনো অসুবিধা হবে না। তো এটি অবশ্যই যেন ওনাকে জানিয়ে দেবেন একবার। তো আপনারা স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারলেন কেমন করে একদম সহজ পদ্ধতিতে আপনার ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনি ফিল আপ করে নিতে পারবেন। এরপরেও যদি আপনার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কোন জায়গাটা আপনার অসুবিধা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করব। আর এই চ্যানেলের মাধ্যমে এসআইআর রিলেটেড আপডেট বা যে কোনো সরকারি প্রকল্পের প্রথম আপডেটটি আপনি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত নমস্কার।